পশ্চিম তৎসংলগ্ন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপটির প্রভাবে কিন্তু পুরো উপকূল জুড়ে দক্ষিণাঞ্চলের গতকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং পুরো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে। ঠিক এই মুহূর্তে কিন্তু সমুদ্রে জোয়ার চলছে এবং সকাল 10টা থেকে কিন্তু এই জোয়ারের তাণ্ডব আমরা দেখেছি এবং স্বাভাবিকের থেকে কিন্তু জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং আহ, এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বর্তমান চিত্র, পুরো গতকালকে থেকেই কিন্তু পুরো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে উপকূলের এবং গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি এবং ভারী বর্ষণও কিন্তু আমরা দেখেছি। তেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলছে, হয়তো ক্যামেরার চোখে কতটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে গতকাল ভোর রাত থেকে কিন্তু সারা দিন এবং গতকাল সারা রাত ভর এবং আজকে সারা দিন এক টানা কিন্তু বর্ষণ হচ্ছে, থেমে থেমে বর্ষণ হচ্ছে। এবং গতকালকে থেকে আজকে জোয়ারের পানি কিছুটা কিন্তু বেড়েছে এবং জোয়ারের পানিতে কিন্তু কুয়াকাটায় আগত অনেক পর্যটকরাই কিন্তু উল্লাসে মেতে চিত্র আমরা দেখেছি। যদিও টুরিস্ট পুলিশ বরাবরই কিন্তু মাইকিং করে তাদেরকে নিরাপদে থাকতে বলেছে যে জোয়ারের পানির তীব্রতা বাড়ার কারণে পর্যটকদের একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন সমুদ্রে গোসল করে, সেই কিন্তু বারবারই টুরিস্ট পুলিশে বলা হচ্ছে। এবং এই যে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম জিরো পয়েন্ট, কিন্তু জিরো পয়েন্টে কিন্তু এই মুহূর্তে তেমন বেশি পর্যটক নেই, কারণ এখানে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া জিও ব্যাগ এবং জিও টিউব এবং ব্লক দেওয়া আছে, এই জন্য যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জোয়ারের পানির সাথে। সেই জন্য এখান থেকে টুরিস্ট পুলিশ পর্যটকদেরকে একটু দূরে সরিয়ে দিয়েছেন, যার জন্য মেইন বিচ থেকে ডানে এবং বামে দুই দিকে সরে গিয়ে কিন্তু পর্যটকরা নিরাপত্তা বজায় রেখে কিন্তু সৈকতে গোছলে মেতেছে। তবু টুরিস্ট পুলিশের বাড়তি নিরাপত্তা আমরা দেখেছি চোখে পড়ার মতো। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের নদী নদী এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সতর্ক সংকেত জারির পর থেকে কিন্তু আমরা দেখেছি স্থানীয় যে সিপিপির সদস্য রয়েছে তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন এবং সতর্কতামূলক মাইকিং এবং স্বাভাবিক সবাইকে চলাফেরা করার জন্য তারা নির্দেশ দিয়েছেন। এবং স্থানীয় টুরিস্ট পুলিশ এবং প্রশাসনের সাথে কথা বলেছি যে কুয়াকাটা পর্যটন নগরী, এই মুহূর্তে কুয়াকাটায় যারা বেড়াতে এসেছেন অথবা কুয়াকাটায় যারা ঘুরতে এসেছে তারা যেন দর্শনীয় স্থান এবং সাগরকান্না কুয়াকাটা সমুদ্র সৈকতে মূলত যারা গোসলের জন্য এসেছে তারা যেন একটি নিরাপত্তা বজায় রেখে যেন তারা সমুদ্রে গোসল করে।